বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালিকে তুমি চোখ রাঙাবে। বাংলার বুকে বাঙালি বিজনেস করবে না, তুমি বিজনেস করবে বহিরাগত। একটা কথা খুব ভালো করে বলি, বাংলার বুকে বাঙালি ছিল, বাঙালি আছে, বাঙালি থাকবে। প্রতিটা ক্ষেত্রে সব সময় সব ক্ষেত্রে বাঙালিকে পিছন দিকে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব, বাইরে থেকে এসে আমরা সম্পূর্ণ জায়গা দখল করে নেব, চলবে না। সমস্ত কিছুর বিরুদ্ধে বাংলা পক্ষ লড়ছে। বাঙালির সমস্ত অধিকার তার জায়গায় তাকে ফিরিয়ে আনতে বাংলা পক্ষ লড়ছে, এখনো লড়ছে, কালকেও লড়বে। বাংলা ভাষা নাকি কোনো ভাষাই নয়, কিন্তু উনি বোধহয় ভুলে গেছেন কিছুদিন আগে বাংলা ভাষা ধ্রুপদ ভাষায় সম্মানিত হয়েছে, ধ্রুপদ ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা ভাষাকে। আচ্ছা, যদি এরকম কোনো হিসাব আপনাদের চোখের সামনে আসে যে প্রতিদিন বাংলার বুক থেকে রোজগার করা টাকা বাইরের স্টেটগুলোতে চলে যাচ্ছে, যেগুলো কিন্তু বাঙালির প্রাপ্য, এইখানে বিজনেসটা বাঙালি করতে পারত, এখানে বাইরে থেকে এসে তারা বিজনেস করছে, বাঙালিকে রীতিমতো ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বাংলার ছেলের সমস্ত রকম সবকিছু প্রমাণ থাকা সত্ত্বেও তাকে রোহিঙ্গা বা বাংলাদেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে। বাংলায় কথা বললে আমরা নাকি বাংলাদেশি। কি অসাধারণ ব্যাখ্যা না? বাংলায় কথা বললে সে বাংলাদেশি। আমরা বাংলায় যদি কথা বললে বাংলাদেশি হই, তো স্যার, তো ম্যাডাম, খুব ভালো করে একটু ভেবে বলুন তো, আমাদের জাতীয় সঙ্গীতটা কোন ভাষায় লেখা? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কি তাহলে বাংলাদেশি ছিলেন? সমস্ত কিছুর জন্য আমাদের লড়াই চলছে, বাংলা পক্ষ লড়াই চলছে এবং চলবে। আগামীকাল 9ই আগস্ট কলকাতার বুকে আবার একটা মহামিছিল, ঠিক দুপুর 3:30 কলেজ স্কোয়ারে আপনারা চলে আসুন। বাঙালির সত্তাকে বজায় রাখতে, বাঙালি জাতিকে ধরে রাখতে, বাঙালির সমস্ত রকম অধিকারকে তার জায়গায় আবার তো সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার জন্য আগামীকাল কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত আমাদের যে মহামিছিল, অর্থাৎ বাংলা পক্ষের যে মহামিছিল হতে চলেছে, সেখানে অতি অবশ্যই বাঙালি হিসেবে আপনার উপস্থিতিও একান্ত কাম্য। তাহলে আগামী 9ই আগস্ট 2025 শনিবার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত যে মহামিছিল হবে, সেখানে আপনিও চলে আসুন। ঠিক দুপুর 3:30 কলেজ স্কোয়ারের সামনে চলে আসুন। জয় বাংলা।